হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের দিনটাতে আমি সারাদিন কী করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে বলে দিই, যদি তোমরা ভয়েসে কোনো রকম সাউন্ড পাও একটু ওটা ইগনোর করো, কারণ আমি যখন ভয়েস দিচ্ছি মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো সেটার ভয়েস তোমরা পেতে পারো। তো সকালবেলা উঠেই প্রথমে যে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আমার যে রেগুলার টিটা ওটা খেয়ে নিয়েছিলাম। তারপরে আজ সকালবেলা স্নান করে নিয়েছিলাম, কি মন হয়েছিল আজকে, তো সকালবেলা আমি স্নান টান করে নিয়েছিলাম। তো এখানে বাবার জন্য একটুখানি ডিমের ঝুড়ো করে দিচ্ছিলাম, আমি বাবা বললাম কি খাবে আজকে, ওই জন্য। তারপরে দেখো দুপুরবেলা আমি আজকে এখানে বাসন টাসন ধুয়ে নিচ্ছি। আজকে তেমন কিছু রান্না করা হয়নি, আজকে সবার একটু সিম্পল খেতে ইচ্ছা করছিল। তো এখানে আমি একটুখানি মুসুর ডালের বা ডাল বেটে পেঁয়াজি মতো করেছিলাম। আর এখানে এই যে বড়ি, এটা হচ্ছে আমাদের কি বলে, মুসুর ডালের বড়ি ছিল, আর বিউলির ডালের বড়ি, যেটার বড়ি হয় আর কি। তো এখানে আমি প্রথমে একটু পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে ডালের বড়াটা এমনি খাওয়া হয় না, এরকম পেঁয়াজিভাবেই খাওয়া হয়। তো তোমরা কে কীভাবে খাও বলো। আর এখানে আমি তারপরে মাছও ভেজে নিচ্ছিলাম, যেহেতু মাছ ছিল। তারপরে এখানে আমি লাঞ্চটা করে নিয়েছি। এখানে ওই যে বড়ি মাখা ছিল, আলু হাতে একটু ছিল, আর মাছের টকও ছিল। আরবার দেখো এই যে বৃষ্টি শুরু হয়েছে বিকেল থেকে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এখন তো তাও কম, এই যে টাইমে আমি ভয়েস দিচ্ছি এত জোরে বৃষ্টি হচ্ছে যে কি বলবো। তাই যাই হোক, আমি সন্ধ্যাবেলা যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মা বললো তাড়াতাড়ি রান্নাটা করে নেবে। তো এখানে আমি মায়েরকে আটা মেখে দিচ্ছিলাম। আটা মেখে দিয়ে মা এখানে রুটি করে নিচ্ছিল দেখো। আর মায়ের হাতে যে মা রুটি বেলছে, মায়ের রুটিটা কি সুন্দর ঘুরে যাচ্ছে, আমারটা কোনোদিন ঘুরে না। আর এরকম পারফেক্ট গোল তো হয়ই না, সে কথা তো ছেড়েই দাও। যদিও আমি ট্রাই করছি, শিখতে পারলে তোমাদেরকে করে দেখাবো। যাই হোক, তারপরে এখানে আমি আজকে ডিমের তরকারি হয়েছিল রুটির সাথে। তো এখানে তরকারিগুলো তো যেহেতু আমি করি বেশিরভাগ রান্না, যেগুলো পারি না সেগুলো মা করে দেয়। যেমন রুটি করতে পারি না, লুচি বেলতে পারি না, এরকম সামথিং। এই দেখো কীরকম জোরে বৃষ্টি হচ্ছে। তো এখানে একদিকে আলু ভেজে নিয়েছি, তো ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে এখানে ডিমটাও ভেজে তরকারিটা মশলা কষতে বসিয়ে দিয়েছি। তো তারপর রান্নাবান্না হয়ে যাওয়ার পর রাত্রিবেলা ডিনারটা করে নিয়েছিলাম, আর কারেন্টও চলে গেছিলো। তো আজকের মতো এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।